তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমারই বক্ষে সারা বিশ্বের মায়া ভুলে অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি তুমি পেতে দেবে হায় ধুলির আসন জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায় পড়িব চিরজনমের মতো অগ কবর গাহের খাক কি জানি কখন আসিয়া যাবে অগ সেই অজানা দেশের ডাক রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরল অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম অগ কবর গাহের খাক কি জানি কখন আসিয়া যাবে অগ সেই অজানা দেশের ডাক ধরণীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত তোমারই মাটিতে মিশাইয়া যাবে হায় আমার দেহের মতো কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধু স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে সারা নাহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে সারা নাহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি একটি সকাল একটি বিকাল একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা যেমনি একা একই আসিন ভবে একা একই যাব বিদায় কালে পথের সাথী কোথায় পাব তুমি মোর সাথী তুমি মোর ভালোবাসা
অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি, অগ কবর গাহের মাটি। এত মহিলাদের কাছে বাচ্চা ছেলে পাঠাও, যারা বাবা এইদিকে কিছু মেয়ে ছেলে আছে ওইদিকে আছে, আর আপনারা দিচ্ছেন। আর যারা আমাদের যুবক ছেলেগুলো কই গো, ভলেন্টিয়ার গুলো নিয়ে সব বসে গেলে কেন, তোমরা উঠো, একটা করে ব্যাগ নাও, ঘুরতে থাকো। ভিখারিরা কোনো লজ্জা আছে? জবার যাবে তবার দিবে, ঘুরো। হ্যাঁ, শ্রদ্ধেয় সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে দুটি আয়াত পড়েছি মহাগ্রন্থ আল কোরআন থেকে। আজকে আমার বিষয় হচ্ছে জান্নাত জাহান্নাম। এই বিষয়টাই হচ্ছে সব থেকে কঠিন বিষয়। তো আমি আপনাদের সামনে সূরা হুমাযা থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং সূরা ফাজর থেকে, ছোট্ট করে তর্জমা করে, বেশি লম্বা সময় নিব না। তবে যদি আপনারা থাকেন, আপনারা আমার গ্রামের মেহমান, অনেক অনেক দূর থেকে এসেছেন। আমার মেন মেহমান প্রধান বক্তা মালদা থেকে এসেছেন, নিশ্চয়ই তিনার মহব্বত আপনাদের দিলে আছেন। উনি অনেক মিষ্টি ভাষী মানুষ। তবে একটা কথা আগে বলে দিই, আমাদের বর্ধমান জেলার ভাষা খুব মিষ্টি, কিন্তু এই ভাষাটা মুর্শিদাবাদ মালদায় পাবেন না। এক দেশের গালি আর এক দেশের বুলি। আমাদের দেশে যদি কেউ শালা বলে দেয় তো অপমান হয়ে যাবে, আর ওই মালদা মুর্শিদাবাদে বাপ বেটাতেও শালা বলে। কথাই কথা, আরে শালা এটা তোকে করতে বললাম, করলি না কেন? গরুকে খেতে দিলি না কেন? বাপ বেটাকে বলে। মানে এদের ওটা আবার আনন্দের সঙ্গে বলে, ওটা কোনো দুঃখ করে না। এই জন্য এক দেশের গালি এক দেশের বুলি। তো উনি অনেক পণ্ডিত মানুষ, উনি এসছেন, ওনাকে দিতে গিয়ে আমি সময় খেয়ে নিব, এটা আমি করব না। তবে আপনারা আমার মেহমান, আপনারা থাকলে আমি আবার চালিয়ে দেবো কিরকম, ইনশাআল্লাহ। তো এখন আমি আপনাদের সামনে সূরা ফাজরের আয়াতটা তুলে ধরছি, লম্বা চওড়া কিছু ভূমিকা নিলাম না। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন, অবিল আখিরাতি হুম ইউকিনুন। এর মানে হচ্ছে মরার পরে একটা লম্বা জীবন আছে, সেই জীবনটার প্রতি তোমরা দৃঢ় বিশ্বাস করো। আছি, কিয়ামত আছি, কবর আছি, হাসর আছি, পুলসিরাত আছি, জান্নাত আছি, জাহান্নাম আছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। কোনো ভূমিকা দিলাম না, সরাসরি বায়ানে ঢুকে গেলাম, কোনো ভূমিকা দিলাম না। জি, এখন আপনারা নাজবিকে চিনেন তো চিনেন, না চিনেন তো না চিনেন। প্রধান বক্তা যখন এদিকে আসবে তখন সবাই বলে, ও যার নাম শুনছিলাম ওই আসছে। তো আপনি যেমন একটা প্রাণী, আমি যেমন একটা প্রাণী, গরু একটা প্রাণী, ছাগল একটা প্রাণী, হাঁস মুরগি প্রাণী, তেমনি জাহান্নামও একটা প্রাণী। জাহান্নামের প্রাণ আছে, জাহান্নামের আত্মা আছে। জাহান্নাম চলবে, পা আছে, জাহান্নামের মুখ আছে, চোখ আছে। আল্লাহর সঙ্গে জাহান্নাম কথা বলবে। কেমন করে কথা বলবে? আমার রব বলছেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। বিশ্ব নবী বলছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন লা সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। জাহান্নামের মুখে ঘোড়ার মতো লাগাম দেওয়া হবে।
কতগুলো লাগাম থাকবে? একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। জাহান্নামের 7টা গ্রুপ রয়েছে, একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। আর ওই দুটি লাগামের দুই ধারে যে ফেরেশতাগুলো জাহান্নামকে কন্ট্রোল করে নিয়ে আসবে, আল্লাহর নবী বলছেন মা কুল্লি জিমামিন সাবিনা আলাফিন মালাকিন, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। আর ওই জাহান্নামকে পা পা করে আনা হবে। ইদা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইযু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেছেন, জাহান্নাম যখন হুঙ্কার মারবে, জাহান্নাম যখন চিৎকার করবে, সেটা আমার গলার মতো হবে না, আবার মাদানির মতো হবে না, এটা মেঘের গর্জন হবে। একটা মেঘের গর্জন যদি ভয়ানক ডাক দেয়, হার্টের রোগী হার্ট ফেল করে, কিন্তু 70,000 70 লাখ 70 কোটিকে আওয়াজকে এক জায়গায় করে যদি এখানে আওয়াজটা ছেড়ে দেওয়া যায়, যতগুলো আমরা বেঁচে আছি আর প্রাণ থাকবে না, আমরা প্রাণহীন হয়ে যাব। এইরকম কোটি কোটি আওয়াজকে এক জায়গায় করলে যতটা হয়, জাহান্নামের গর্জন ওই রকম হবে। আমার আল্লাহ বলছেন, ওদেরকে যখন জাহান্নামে ভরা হবে তখন তারা গর্জন শুনতে পাবে, কিন্তু জাহান্নাম শুধু গর্জন দেবে না, জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, হে আমার আল্লাহ, কই সে বেঈমানেরা, কই সে চক্রান্তকারীরা, কই সে বেনামাজিরা, কই সে গীবত করনেওয়ালা, কই আমার রব, তোমার দ্বীনকে যারা উপেক্ষা করেছে, তোমার দ্বীনকে মানেনি, সহি সুন্নাহ পাওয়ার পরেও যারা উপেক্ষা করে দিয়েছে, এদেরকে তাকাব্বুর বা রিয়াকারী বলা হয়। আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তাগা মানে হচ্ছে বিদ্রোহমূলক জীবন। বিদ্রোহমূলক জীবনকে তাগা জীবন বলা হয়, যেটা ইবলিস করেছিল, আল্লাহর কাছে হকটা মেনে নিতে পারেনি, বিদ্রোহ করেছে। আজও এমন মানুষ আছে, তার নাম মুসলিম, তার বংশের নাম মুসলিম, আধার কার্ডে মুসলিম, ভোটার কার্ডে মুসলিম, আপনার কিনা ভোটার লিস্টে মুসলিম, কিন্তু ইসলামের আইনের উপরে তারা তাকাব্বুরি করে, রিয়া করে। আমার আল্লাহর জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নাম বলবে আইনাল মুতাকাব্বির, কই সে বেঈমানেরা, আল্লাহর দেওয়া সুন্দর দিন তাদের কাছে পৌঁছানোর পর তারা সেটাকে উপেক্ষা করেছে, সেটাকে গ্রহণ করেনি। আজান শোনার পর নামাজের উপেক্ষা করেছে, রমজান মাসে রমজানকে উপেক্ষা করেছে, পর্দার আয়াত কানে পৌঁছানোর পর পর্দাকে উপেক্ষা করেছে। এইভাবে জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে। এর ভিতরে একজন হুতামা নামে জাহান্নাম আছে, সাগীর নামে জাহান্নাম আছে, শাকার নামে জাহান্নাম আছে, ওয়েল নামে জাহান্নাম আছে। এরা আবার আল্লাহকে বলবে, আল্লাহ ওই বেঈমানগুলোকে আমাদের ভিতরে দেন, আমরা নিষ্পেষণ করব, তাদেরকে বুঝিয়ে দেব কোরআন হাদিসে বিরুদ্ধাচরণ করা কত বড় জ্বালা আছে, তাদেরকে তিলে তিলে শিখিয়ে দেব। এবার জাহান্নাম পা পা করে আসছে, 70,000 লাগাম এক একটা মুখে রয়েছে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে রয়েছে। এইভাবে তাকে যখন কিয়ামতের মাঠে আনা হচ্ছে, তখন হাসরবাসীরা কি বলবে? আল্লাহ সূরা ফাজারে বলছেন, ওজি ইয়াউমাইদিন বিজাহান্নামা, তাদের সামনে যখন জাহান্নামকে এনে হাজির করা হবে, তারা বলবে, বে জাহান্নামা ওজি ইয়াউমাইদিন
জাহান্নামা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। তখন মানুষ বলবে হাসরবাসী, ওরে ওরে রে জাহান্নাম আসছে রে। এই জাহান্নামের কথা খুতবাতে শুনেছি, বক্তব্যে শুনেছি, জালসাতে শুনেছি, ইউটিউবে শুনেছি, ফেসবুকে শুনেছি, জাহান্নামের কত গল্প শুনেছি, কোনোদিন দেখিনি। আজকে দেখছি আসছে আসছে। আর এই আসছে আসছে বলতে বলতে নিজের মাথায় এরকম মারবে, আর বুকে মারবে, আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। হে আল্লাহ, ইয়াকুলু ইয়া লাইতানি, তারা বলবে আফসোস, তারা বলবে আফসোস, কি ভুল করেছিলাম। হায়াত লম্বা পেয়েছিলাম, 30 বছর পেয়েছি, 40 বছর পেয়েছি, 50 বছর পেয়েছি, 60 বছর পেয়েছি। আমার রব বহু লম্বা আমাদেরকে সুযোগ দিয়েছিল সেই দুনিয়া থেকে কিছু মাল পাঠিয়ে রাখার জন্য। আজকে বিপদ থেকে বাঁচার জন্য হায় আফসোস, কিছুই পাঠিয়ে রাখলাম না। আমার আল্লাহ বলছেন, তারা বলবে কাদ্দামতু লিহায়াতি। আমার আল্লাহ বলছেন ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো কঠিন আযাব তারা কখনো দেখেনি, এরপর দেখবে। আর সেই দিনের মতো বন্ধন কোনোদিন তারা দেখেনি। এখন তারা এমন বন্ধনে পড়ে যাবে রে, নিজেকে বাঁচাবার রাস্তা খুঁজে পাবে না। দেবেন, এইটুকু আমি আবদার রাখলাম। আসসালামু আলাইকুম।